যে আজকে দিনে যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেই স্টেপগুলো যদি ওই সময় 1 ঘন্টার মধ্যে নেওয়া হতো তাহলে আজকে কিন্তু এটা কোথাও চর্চাও হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওদিন কড়া স্টেপ নিয়ে থাকতেন তাহলে কিন্তু এই যে আন্দোলন আজকে চলছে সেটা নিশ্চিতভাবে চলতো না। শুধু দেশ থেকেই নয়, দেশ বিদেশ সব জায়গায়, রাজ্য সমেত ভারতের প্রত্যেকটি রাজ্যের মধ্যে বা বিশ্বের বহু জায়গাতে, বহু সংখ্যক জায়গাতে এটা প্রতিবাদ হচ্ছে। নিশ্চিতভাবে এটা একটা ঘৃণনীয় কাজ, অত্যন্ত নিন্দনীয় কাজ। যে যতই এর নিন্দা করা হোক ওটা কিন্তু কম হবে। প্রবলেম ছোট করে হলে যে এইটা আমরা খুব ইজিলি ট্যাকেল করতে পারতাম, কিন্তু কোনো কারণে কোথায় একটু ছোট ভুল হলো, যে ভুলটি এই দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এককালে করেছিলেন, যখন 2G ঘোটালা, যখন কোল ঘোটালার যখন হইচই হলো, যদি ঠিক ওই সময়টাতে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি যদি যারা অভিযুক্ত লোকেরা বলছিল, যাদেরকে বলছিল যে এরা দোষী আছে, তাদেরকে যদি সরকার থেকে বরখাস্ত করতেন বা তাদেরকে যদি অ্যারেস্ট করতেন, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি নামক যে জন্তুটা আজকে ভারতের মধ্যে অত বিস্তার পেয়েছে সেটা কিন্তু কোনোভাবেই পেত না। কারণ ওই সময়টাতে ওনার একটু সফট আচরণটা রামদেব, আন্না হাজারে সবাইকে একটা ইস্যু দিয়ে দিল, বিকে সিং ইস্যু দিয়ে দিল, যাতে কিরণ বেদি, যাতে সারা ভারতের মধ্যে এরা ছড়িয়ে দিতে পেরেছিল যে দুর্নীতি 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 হয়েছে। আজকে ঠিক সেই কথাটা আজকে পশ্চিমবাংলার মধ্যে প্রায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরের মধ্যে চর্চা হচ্ছে যে কোনো কারণে মুখ্যমন্ত্রী যদি আরও কড়া স্টেপ এই ঘটনার সঙ্গে, যখন উনি ওনার বাড়ি গেছিলেন বা যখন ওনার নলেজে এলো, যদি নিতে পারতেন, আজকে এই পশ্চিমবাংলার তার হতো না, সারা ভারত হতো না, সারা বিশ্ব হতো না। আজকে যাকে আমরা জানি যে কোনো ঘটনার বা যে কোনো খারাপ ঘটনার সবচেয়ে প্রতিবাদী মুখ সারা ভারতের মধ্যে, বিশ্বের মধ্যে যে প্রতিষ্ঠাটা পেয়েছিলেন, তার নাম কিন্তু মাননীয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ওনার প্রেস্টিজটাকে আস্তে আস্তে ওনার সঙ্গীও হতে পারেন, বা আমরা জানি না কারা কারা কিভাবে ক্ষয় করছে, সেটা নিশ্চিতভাবে উনি ওটা আজটা পাচ্ছেন। এটা খুব কষ্টের বিষয় যে আওয়াজকে ফলো করে সারা পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির মতন দুঃসাহসী দল, সিপিএমের মতন সন্ত্রাসকারী দল, শোষণকারী দলকে এই পশ্চিমবাংলা থেকে দূর রেখেছে। আজকে পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির উপরে হাবি হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্ট লাগছে। আপনি বলতে চাইছেন তার মানে যে মনমোহন সিং যে ভুল করেছে, মমতা ব্যানার্জি সেম ভুল করছে? আমার মনে হয় যে মনমোহন সিং যদি ওই সময়টাতে ওই সিদ্ধান্তটা নিয়ে নিতে পারতেন, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি জন্মাতো না। আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওদিন কড়া স্টেপ নিয়ে থাকতেন, তাহলে কিন্তু এই যে আন্দোলন আজকে চলছে সেটা নিশ্চিতভাবে চলত না। এই যে আন্দোলনটা চলছে, এটা তো একটা মানে কোনো রাজনৈতিক আন্দোলন চলছে না, সাধারণ মানুষ আন্দোলন করছে। আমি বলি, সাধারণ মানুষ তো নিশ্চিতভাবে রাজনীতির ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষকে দিয়েই কিন্তু রাজনীতিটা করা হয়। রাজনীতিবিদ যারা আছে তারা একটা সুযোগ পেয়েছে, ঝান্ডা না নিয়েও রাজনীতি করছে লোকেরা। যদিও এটা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত কাজ যে ঘটেছে, সেটা কোনো মানুষ পশ্চিমবাংলার কেন বিশ্বের মধ্যে এটা কেউ সমর্থন করে না। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন না, কিন্তু বিরোধীরা উস্কানি দিয়ে পশ্চিমবাংলার যে পরিস্থিতিটা আছে সেটাকে একটু খারাপ করার চেষ্টা করছে। পাশাপাশি এদের একটু ভুল ধারণাটা হয়েছে যে বাংলাদেশে হাসিনাকে ওখানকার রেসিডেন্টরা তাড়িয়ে দিয়েছে। হয়তো বামপন্থী বন্ধু বা ভারতীয় জনতা পার্টি লোকেরা ভাবছে এইরকম করে যদি মমতা ব্যানার্জি থেকে আমরা মুক্তি পাই। আমার মনে হয় না যে পশ্চিমবাংলার মানুষ এইরকম কোনো সিদ্ধান্তে এই স্বার্থপরায়ণ দলগুলোর কথাতে বা উস্কানিতে ওই রকম জায়গাতে যায়। কিন্তু যেভাবে আন্দোলন চলছে তাতে তো পরিস্থিতি বাংলাদেশের মতনই হতে চলেছে মনে হয়। দেখুন, মমতা ব্যানার্জি তো বাড়িতে বসেনি, উনিও তো বলছেন যে শাস্তি চাই, ফাঁসি চাই, উনিও বলছেন। আর যারা বিরোধী আছে তারাও তাই বলছে। তাহলে ওনার ডিমান্ড বা ওনার কাজ যা সাধারণ মানুষ আছে তার বাইরে তো নয়। ওই সময়তে ক্ষণিক হয়তো ডিসিশন নিতে ভুল হয়েছে,
তারই পরিণতি হচ্ছে যে আজকে পশ্চিমবাংলা সহ সারা বিশ্ব উত্তাল আছে। কি রকম ধরনের ভুল মনে হয় আপনার সেই সময়? দেখুন, এটাকে খুলে আপনি আমাকে বলাবেন না। নিশ্চিতভাবে একটা অ্যাডমিনিস্ট্রেটর জানে যে ওকে কীভাবে অ্যাডমিনিস্ট্রেশনে চাপ দিয়ে কাজগুলোকে করতে হয়। আমার যদি ডাউট হয়েছে কোথাও কোনো লোকের উপর, নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আমি কড়া থেকে কড়া ব্যবস্থা নেব। যদি একটা সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছিল, যদি তার সঙ্গে কিছু ছিল, তত অতক্ষণের মধ্যে নিশ্চিতভাবে অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা ছিল। আর আমরা তো সবাই বলি যে সিবিআই 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 চাই। সিবিআই তো আজকে আছে, তাহলে সিবিআই কি করছে? আপনার কি মনে হয় যে মমতা ব্যানার্জি রাজ্যের প্রধানমন্ত্রী মনমোহন সিং যে ট্যাপে পড়ে গেছিল, মমতা ব্যানার্জি কি সেই ট্যাপে পড়ে গেছে? সব সময় দেখবেন যে এটা হয় না, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে কোথায় একটা ঘাটতি আছে। আমার লাস্ট প্রশ্ন, আপনি এই যে যারা দোষী সাব্যস্ত হবে বা যারা দোষী এই ঘটনা ঘটেছে, আপনি কি তাদের কি ফাঁসি চাই, তাদের কি শাস্তি চাইবেন? দেখুন, একটা ছেলে মেয়ের বাবা, প্রত্যেকটি আজকে দিনে সহবাজার ছেলে মেয়ে নেই, তার বোন আছে, দিদি আছে, মা আছে, সবাই পশ্চিমবাংলার বাসী সহ ভারতের বাসী বা বিশ্বের বাসী এই ঘটনাকে নিয়ে খুব টেনশনের মধ্যে আছে। যারা দোষী আছে তারা নিশ্চিতভাবে শাস্তি পাক, আর কড়া থেকে কড়া, মানে যেটাকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট বলি, ফাঁসি, সেই কারণে ডিমান্ড করা হচ্ছে। আমিও নিশ্চিতভাবে চাই যে প্রকৃত দোষী আছে তাকে কিন্তু ফাঁসি দেওয়া। লাস্ট প্রশ্ন, আপনি দেখতে পাচ্ছেন যেভাবে আন্দোলন বাড়ছে, সেটা কি ট্যাকেল করতে পারছে না রাজ্য সরকার? দেখুন, এটা না, রাজ্য সরকার ক্যাপেবল আছে প্রত্যেকটা জিনিসকে ট্যাকেল করার মতন। আমি আপনাকে যে বারে বারে একটা জিনিসই বলছি যে ওই সময় যে আজকে দিনে যে স্টেপগুলো নেওয়া হচ্ছে, সেই স্টেপগুলো যদি ওই সময় 1 ঘন্টার মধ্যে নেওয়া হতো, তাহলে আজকে কিন্তু এটা কোথাও চর্চাও হতো না। কেন এইরকম ঘটনা সারা বিশ্বের মধ্যে কোথাও না কোথাও হয়ে থাকে। এটা অত্যন্ত জঘন্য কাজ। এর আগে নির্ভয়াকে আমরা দেখেছি, হাথরস দেখেছি, আজকে আমরা আরজি করে হয়েছে। পশ্চিমবাংলার বাঙালি হিসাবে নিশ্চিতভাবে সবার জন্য একটা লজ্জার কারণ। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।